মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই এবং আমি আমার ফ্যামিলির সকলেই তার প্রতি কৃতজ্ঞ। সে আসছে, ক্ষমতায় আসার বিধায় আমি আজকে বিচার বিভাগ স্বাধীন হয়েছে বিধায় আমি রায় পেয়েছি। পোশাকের মধ্যে উগ্রবাদ, হ্যাঁ, এবং একটা প্রবাদ ছিল যে দাড়ি টুপি থাকলে তাকে জঙ্গি জামাত শিবিরে ট্যাগ দেওয়ার চেষ্টা। আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর একটা গর্বিত সদস্য। আমাকে দ্বারা বাংলাদেশ পুলিশ বাহিনী বহির্বিশ্বে ভাবমূর্তি নষ্ট হয়েছে। দাড়ি টুপি থাকার কারণেই মূলত আমাকে সাম্প্রদায়িক রূপ দিয়ে আমার বহির্বিশ্বে এবং আমার পারিবারিকভাবে আমাকে ব্যাপক অর্থনৈতিক এবং সামাজিকভাবে আমাকে হেয় করার চেষ্টা করেছে। প্রত্যেকের সংসদ কিংবা সোশ্যাল মিডিয়া বহুল আলোচিত এবং চর্চিত যে বিষয়টি ছিল তৎকালীন সময়ে আলোচিত টিপকাণ্ড নিয়ে আমরা কথা বলবো সে সময়কার অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুত তারেকের সাথে। আমি যে আমার বাইকটা চালাই, আমার বাইকটা হলো বৈধ বাইক। আমার তৎকালীন অনেক টিভি চ্যানেল নিউজ করছিল আমার গাড়িটা চুরাই। প্লাস ওই দিনই আমি আসলে ফার্মগেট থেকে আমার ডিউটি ধরার জন্য সরকারি কাজকে যথাটাইমে হাজির হওয়ার জন্য আর কি আমি শনিবার নিয়োগ পরীক্ষা থাকার কারণে আমি যে জ্যাম ছিল বিটা একটু হালকা আনন্দ সিনেমা হলের ওই রোড দিয়ে উল্টা যাওয়ার চেষ্টা করি এবং আমি ইভেন্ট যাইতেও থাকি। তো অল্প একটু পথ, আর হয়তো বা মিনিট এক সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে আমি বেরোয় যাব। ঠিক এই মুহূর্তে একটা মহিলা, উনি মোবাইলে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে আসছিল। আসার পথবর্তীতে আমার গাড়ির লুকিং গ্লাসের সাথে ওনার ধাক্কা লাগে। এই ধাক্কা লাগা কেন্দ্র করেই সূত্রপাত শুরু। লাগার পরবর্তীতে উনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি তখন বাংলাদেশ পুলিশের পোশাকে ছিলাম। তারপরে যখন দেখলাম যে আসলে আমি যাইতেছি এবং পোশাক পরা অবস্থায় যখন উল্টা যাচ্ছি, তার কাছে আমি নমনীয় হয়ে সরি বলে যখন ঘটনাস্থল যখন ত্যাগ করতে চাই, ঠিক সেই মুহূর্তে আমার ইউনিফর্ম ধরে টেনে ফেলে দিয়েছে ঘটনাস্থলে। আমার বাইক সহ নিজে পড়ে আহত হয়েছি। এটা দেখার কেউ ছিল না। পরবর্তীতে আমি চলে এসে আমার কর্মস্থলে হাজির হলে 3 দিন পরে জানতে পারি যে লতা সমদ্দার নামে একটা শিক্ষিকা, উনি তেজগাঁ কলেজের থিয়েটার মিডিয়ার শিক্ষক, উনি ফেসবুক থেকে একটা পোস্ট দিয়েছে। পোস্টটা হয়েছে এরকম যে একজন লোলুপ দৃষ্টিতে তাকাইছিল, স্টান দেওয়া বাইকের পরে বসেছিল, বাইক দিয়ে হত্যা চেষ্টা এবং সর্বশেষ একটা সাম্প্রদায়িক রূপ দিয়েছে। সেটা হলো, আমরা শোনেন, আমাদের বাড়ি যশোর খাজুরা বাজারে, আমাদের হিন্দু সম্প্রদায় এবং মুসলমান সম্প্রদায় পাশাপাশি 50-50। কাজে আমরা বলো জন্মগত থেকেই আমরা টিপটা দেখে আসতেছি, তা টিপ নতুন কিছু না। তা পরবর্তীতে আমার দাড়ি টুপিকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করছে এবং যে ফেসবুক পেজ থেকে পোস্টটা দিয়েছিল, দেওয়ার পরে দেখবেন যে এইটা নিয়ে জাতীয় সংসদে, কারণ সুবর্ণমস্তা থিয়েটার অ্যান্ড মিডিয়ার শিক্ষক, লতা সমদ্দার থিয়েটার কর্মী, এইবার সাজু খাজে মানিসুর রহমান মিলন সহ যারা মানে তৎকালীন ফ্যাসিবাদের দোসর এবং যারা এই টিপকাণ্ডটা বৈধতা দেওয়ার জন্য বিভিন্নভাবে টিপ পরে ছবি জাতীয় সংসদে যে জায়গায় জনগণের নিয়ে কথা বলবে না নিয়ে আমার বিষয় যে জিনিসটা বলিনি, তার মানে কি তারা এমনভাবে এটা উপস্থাপন করছে, মিডিয়াও উপস্থাপন করছে তৎকালীন যে আমি অপরাধী। এমনভাবে দেখেন, প্রথমেই অপরাধী বানাইছে আমার গাড়ি, বৈধ গাড়ি, বলছে যে চোরাই যমুনা টিভি। তাহলে এইভাবে আসলে আমাকে বিভিন্নভাবে হয়রানি, ফ্যাসিবাদের আমলে শুধু আমার দোষটাই একটাই, দাড়ি টুপিকে কেন্দ্র করে এটা সাম্প্রদায়িক একটা রূপ দেওয়ার চেষ্টা করছে এবং লতা সমদ্দার সহ ফ্যাসিবাদ সরকারের এই যে বিশাল একটা সুযোগ এবং ভিনদেশি কোন দেশকে তাদেরকে হয়তো বা উৎসর্গ করার জন্যই মূলত এই টিপকাণ্ডটার গুজব ছড়ানো। আপনি বলছেন যে আপনার গাড়িটা বৈধ এবং যেটি গণমাধ্যমে তখন প্রকাশ হয়েছে গাড়িটা অবৈধ। এই যে আপনার বৈধ গাড়িটা অবৈধ হিসেবে উপস্থাপন হইলো, বিষয়টা মানে এটা কীভাবে সম্ভব? আপনি বলছেন যে আপনি গাড়িতে মোটরসাইকেলে ছিলেন, আপনি যাচ্ছিলেন, রানিংয়ে ছিলেন, আর লতা সমদ্দার ওনার অভিযোগ ছিল যে আপনি ওনার দিকে হ্যাঁ একটু ভিন্নভাবে তাকিয়েছিলেন এবং ওনার টিপ নিয়ে আপনি বাজে মন্তব্য করেছেন এবং আরও বলছিল যে বাইক দিয়ে হত্যা চেষ্টা। হ্যাঁ, তো এই যে মানে বিষয়টা তো দুইটার মধ্যে তো অনেক ফারাক। আপনি রানিংয়ে যাচ্ছেন আর আপনি এই আরেকটা হচ্ছে যে আপনি ওনার উদ্দেশ্য করে ওনাকে বাজে মন্তব্য করছেন। এই যে ডিস্টেন্সার হওয়ার কারণটাই হলো যে আমি তৎকালীন দাড়ি টুপি থাকার কারণ, আমি মুসলমান থাকার কারণেই এটার একটা ভিন্নভাবে নেগেটিভভাবে, বা শুধু আমাকে না, দেখেন তৎকালীন আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর একটা গর্বিত সদস্য। আমাকে দ্বারা বাংলাদেশ পুলিশ বাহিনী বহির্বিশ্বে ভাবমূর্তি নষ্ট হয়েছে। দেখেন ভারতের আনন্দ পত্রিকায় এমনভাবে নিউজ করেছিল আমাকে নিয়ে, মানে আমি তখন দেখাতে চাই যে ফ্যাসিবাদ সরকার, যে আমি দাড়ি টুপির মধ্যে পুলিশ পোশাকের মধ্যে উগ্রবাদ, হ্যাঁ, এবং একটা প্রবাদ ছিল যে দাড়ি টুপি থাকলে তাকে জঙ্গি জামাত শিবিরে ট্যাগ দেওয়ার চেষ্টা। আসলে মূলত সেটারে সাম্প্রদায়িক একটা রূপ দেওয়ার কারণ কি, আমি লতা সমদ্দার যে হিন্দু ধর্মের বা মুসলমান ধর্মের বা খ্রিস্টান ধর্মের, এটা তো আমি জানতাম না। আমি মুসলমান একটা দৃশ্যমান, কারণ আমি তৎকালীন নবীর সুন্নত এবং মাথায় টুপি ছিল, আপনারা দেখছেন। তা আসলে এই যে এলিগেশনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং এটা পরিকল্পিতভাবে। কারণ তারপরেও একটা জিনিস দেখবেন যে লতা সমদ্দার এই ঘটনার পরবর্তীতে কার কাছ থেকে পরামর্শ নিয়েছে, সার্জেন্ট অভিজিতের কাছ থেকে পরামর্শ নিয়েছে থানাতে যেয়ে অভিযোগ করা। অনেকেই বলে অভিযোগ, আসলে অভিযোগটা সাধারণ ডায়েরি। তাহলে তেজগাঁ ডোনের ডিসি ছিল ডিসি বিপ্লব, যে বিপ্লব
বিএমপির অফিসে অবৈধ অস্ত্রপাতি রেখে অবৈধ বোম রেখে বলেছিল যে ক্রাইম জোন। তৎকালীন ওসি ছিল দিলীপ বড়ুয়া। তার মানে কি, এটা পরিকল্পিতভাবে তাদের একটা সিস্টেম ওয়ারিস আমাকে এই প্ল্যানের ফাঁসানো হয়েছে, বা দাড়ি টুপি থাকার কারণেই মূলত আমাকে সাম্প্রদায়িক রূপ দিয়ে আমার বহির্বিশ্বে এবং আমার পারিবারিকভাবে আমাকে ব্যাপক অর্থনৈতিক এবং সামাজিকভাবে আমাকে হেয় করার চেষ্টা করেছে। পরের সময়গুলি দেখছি যে আপনি অনেক সময় অনশন করেছেন, প্রতিবাদ করেছেন এবং মামলাতে গেছেন। এই সময়টা আপনার জন্য কেমন ছিল? আসলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমার যখন চাকরি চলে যায় তখন আমার সিজারিংয়ের মাধ্যমে আমার একটা বাচ্চা হয়েছিল। বাচ্চাটা আমার 1 মাসের ছিল। ভাই, আমার খুব কষ্ট হয়েছে, কারণ আমি আমার বাচ্চাটা নিয়ে প্রেস ক্লাবে বসছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে আমি মানবতার, এবং আমার অসুস্থ মা, এখনও আমার মা অসুস্থ, আমি চিকিৎসার খরচ মেটাতে আমার খুব কষ্ট হয়। এবং এই দীর্ঘদিন আমার বাচ্চাটা হওয়ার পরে আমার একটাই কষ্ট, এটা অনাগত শিশু জন্মের পরে পিতামাতার আনন্দের মধ্যে থাকবে, সেই বাচ্চা 1 মাসের নবজাত শিশুকে নিয়ে আমাকে প্রেস ক্লাব অবস্থান কর্মসূচি পালন করতে হয়েছে। তাহলে ফ্যাসিবাদের আমলে লাস্টকে কুক্ষিগত করা হয়েছিল, আইন ও বিচার বিভাগকে কুক্ষিগত করেছিল। তারা তাদের মতন করেই যেটা ভালো লাগতো সেইটারই উপস্থাপন করতো, এবং আমাকে দিয়ে বহির্বিশ্ব দেখাতে চেয়েছে বাংলাদেশ উগ্রবাদ, জঙ্গি। কারণ কি দেখেন, আমরা পুলিশের চাকরি করাতে অনেক কিছুই জানি। ফ্যাসিবাদের আমলে অনেক দাড়ি টুপি থাকার কারণে অনেকেই গুমের শিকার হয়েছে, আমরা পরবর্তীতে 5 তারিখের পরে জানতে পেরেছি। অনেকেই মারা গেছে, তাদের লাশও খুঁজে পায়নি। কাজেই ফ্যাসিবাদ আসলে মূলত দাড়ি টুপি তাদের মানে এই নবী সুন্নতের প্রতি তাদের একটা অ্যালার্জি কাজ করে, এবং এটা আমি গভীরভাবে দেখেছি যে শেখ হাসিনার সরকার মানে ফ্যাসিবাদ সরকার বারবার মুসলমানকে নিবেদন তারপরে দমন পীড়ন করে সে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে দীর্ঘদিন। এরপরে আপনার যে আইনি লড়াইগুলি ছিল, আপনি আইনগতভাবে এটা মোকাবিলা করার চেষ্টা করেছেন চাকরি ফিরে পাওয়ার জন্য। এটা কিভাবে, এটা কোন পর্যায়ে আছে এবং এটা কিভাবে আপনি এই সময়টা কন্টিনিউ করেন? আসলে আমি চাকরি চলে যাওয়ার পরে মানবতা জীবনযাপন চালাইছে, আমাকে রিক্সা চালাতে হয়েছে, ভ্যান চালাতে হয়েছে, রাজমিস্ত্রি জোগাড়ে দিতে হয়েছে। ইভেন বর্তমানে আমি ঢাকা পাবলিক একটা ড্রাইভিং জব করতেছি। আর আমার এই মামলা মানে চাকরি চলে যাওয়ার পরে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। এই মামলার দীর্ঘ 4 বছর আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকারি পক্ষের অ্যাডভোকেট, আমার পক্ষের অ্যাডভোকেট দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবারে বিজ্ঞ আদালত রায় দিয়েছে যে সসম্মানে পুলিশে আবার পূর্ণ বহলের একটা আদেশ দিয়েছে। তো এই আদেশের মাধ্যমে আসলে এই আদেশটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই গণতন্ত্র বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসার পরবর্তীতেই বিচার বিভাগ স্বাধীন হয়েছে, তার প্রেক্ষিতেই আমি মূলত এই রায়টা পেয়েছি। তাই এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে চাই, এবং আমি একটাই দাবি করি যে আমি আগেই বলেছি যে আমি আসলে ঘটনার সাথে জড়িত না, এবং আমাকে অনেক স্ট্রাগল করা হয়েছে। দেখেন 5 তারিখের পরে সুবর্ণ মোস্তফা সহ সাজু খাদেম সহ এদের বিরুদ্ধে আমি একটা মামলা করেছি, 3 কোটি টাকার একটা মানহানি মামলা বিজ্ঞ আদালতে চলমান আছে। তাই এই ন্যায় বিচারের মাধ্যমে আমি মনে করি যে সেটাও আমি ন্যায় বিচার পাবো বলে আশা করি, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আর আমার একটা দাবি প্রদান করতে চাই যে আমি এই পোশাকটাই মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে আমি মানে আপনি যে পুলিশের পোশাকটা নতুন করে আবার পড়তে যাচ্ছেন, এই পোশাকটা আপনি প্রধানমন্ত্রীর হাত থেকে পেতে যাচ্ছেন। কারণ আমাদের প্রধানমন্ত্রী মানবিক প্রধানমন্ত্রী, ওনার চলাফেরা ওনার কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ খুশি, এবং বাংলাদেশ ওনার হাতে নিরাপদ। তা আমার এই আত্মবিশ্বাস এবং এই সম্মানটা ফিরে পাওয়ার আমি কেন বলতেছি, দেখেন ফ্যাসিবাদের আমলে বিচার বিভাগ সম্পূর্ণ ফ্যাসিবাদের কুক্ষিগত ছিল। কারণ বিনা বিচারে ম্যাডাম খালেদা জিয়াকে দীর্ঘদিন ঘরের মধ্যে বন্দি করে রাখছিল। দেখেন এই মিথ্যা ব্লেম দিয়ে, মিথ্যা মামলা দিয়ে যে আজকের যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশ থেকে বাধ্য করা হয়েছিল, এবং বিভিন্নভাবে তার মানে বিচার বিভাগ ফ্যাসিবাদের সম্পন্ন নিয়ন্ত্রণে ছিল, যার জন্য আমি বিচার না পাই। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পরেই আসলে মূলত এই যে আইন ও বিচার বিভাগ যে স্বচ্ছ, তার জ্বলজ্বন্ত উদাহরণ আমি। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, সেই সাথে আমি ওই পোশাকটাই মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে নিতে চাই।